আসো খেতে বসো, খাবার দিয়ে দিছি। কি রান্না করছো আজকে? ভাত, মাছ আর সবজি। ভাত রান্না করছো? জেনে শুনে ভাত রান্না করলে কেন? তুমি জানো না আমি রাতে রুটি খাই। আসলে দুপুরে তরকারি কাটার সময় হাতটা কেটে গেছে, সেজন্য রুটি বানাতে পারিনি। ও আচ্ছা, ঠিক আছে, দেখে শুনে কাজ করো। এই আমার খাওয়া শেষ, আমি উঠলাম। প্লেটটা অন্তত ধুয়ে রাখো, বললামই তো হাতটা কেটে গেছে। এখন আবার প্লেট ধুবো? এত বেশি হাত কেটে গেছে নাকি? আচ্ছা ধুয়ে রাখো তো, ভালো লাগতেছে না এখন। ভাবতেছিলাম আমি কোনো কাজ করা শুরু করব। কেন? আমার টাকা কি তোমার কাছে কম মনে হচ্ছে? বিষয়টা টাকার না, বাসায় বসে বসে বোর হয়ে যায়, কিছু করলে সময় কাটবে। মানুষ বাসায় বসে থেকে বোর হয় কিভাবে? আরে সংসার চালানো তো সবচেয়ে বড় কাজ, ওইটা ঠিক মতো করো, সময় কোন দিক দিয়ে কেটে যাবে কিছু বুঝবা না। কি করতেছো এসব? নিজের জিনিসগুলো তো জায়গা মতো রাখবা, বাচ্চাদের মতো এলোমেলো করে রাখতেছো। সবকিছু কি আমাকেই করতে হবে? এটা এমন বড় কি কাজ? সব বড় এসব করে, আর আমি আমার মাকেও দেখছি সারা জীবন এগুলো করে আসছে। তোমার করতে কি সমস্যা? এই যে শোনো, সংসারের খেয়াল রাখার সমস্ত দায়িত্ব যখন শুধুমাত্র একজনই পালন করে, তখন সেটাকে গোলামি করা বলে। সংসারে সবাই মিলে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়, আর সবার মধ্যে বন্ডিংও ভালো হয়। স্বামী বা পরিবারের অন্য সদস্যরা যদি কাজে হাত বাড়িয়ে দেয়, তাহলে কাজ শুধু কমে না, ভালোবাসা, সম্মান আর সম্পর্কও অনেক গুণ বেড়ে যায়।